মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে বিশ্বব্যাপী জনপ্রিয় একটি ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম। সংক্ষেপে একে এমএস ওয়ার্ডও বলা হয়। এই প্রোগ্রামটির মাধ্যমে আমরা খুব সহজেই যে কোনো ডকুমেন্ট ক্রিয়েট ও তা কাস্টমাইজেশন করতে পারি। প্রিয় ভিউয়ার্স, রাজীব আইডেস্কের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা শুরু করতে যাচ্ছি এমএস ওয়ার্ডের উপর একটি প্রিমিয়াম লেভেলের ফান্ডামেন্টাল কোর্স, যেখানে আমরা এমএস ওয়ার্ডের যাবতীয় কাজ কিভাবে খুব সহজেই করা যায় সে বিষয়ে আলোকপাত করব। আমরা আশা করি এই কোর্সের ভিডিওগুলো যদি আপনারা মন দিয়ে দেখেন এবং বাড়িতে এগুলো প্র্যাকটিস করেন, তাহলে আপনাদের এমএস ওয়ার্ডের উপর আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। এখন আমরা এমএস ওয়ার্ড প্রোগ্রামটি কিভাবে কম্পিউটারে ওপেন করতে হয় তা দেখব। এমএস ওয়ার্ড প্রোগ্রামটি ওপেন করতে হলে অবশ্যই এটি আপনার কম্পিউটার ইনস্টল করা থাকতে হবে। আমরা ধরে নিচ্ছি এটি আপনাদের কম্পিউটার ইনস্টল করা আছে। আমরা এই কোর্সটিতে এমএস ওয়ার্ড 2019 এই ভার্সনটি ব্যবহার করছি। আপনারা এর উপরে ভার্সন অথবা এর কাছাকাছি নিচের ভার্সনগুলিও ব্যবহার করতে পারেন। তবে আমরা কোর্সটি সহজভাবে করার স্বার্থে আপনাদের 2019 এই ভার্সনটি রেকমেন্ডেশন করছি। এখন আমরা এমএস ওয়ার্ডটি ওপেন করব। এটি কয়েকভাবে ওপেন করা যায়, যেমন কম্পিউটারের স্ক্রিনের একদম নিচে বাম কর্নারে যে বাটন দেখা যাচ্ছে, যাকে স্টার্ট বাটন বলা হয়, সেখানে ক্লিক করব। তো অথবা আপনি কিবোর্ডের উইন্ডোজ বাটনেও ক্লিক করতে পারেন। তো এখানে আমরা স্টার্ট বাটনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে যে প্রোগ্রামগুলো রয়েছে সেগুলো থেকে আমরা নিচের দিকে ওয়ার্ড প্রোগ্রামটি খুঁজে নেব। তো এই যে এটা হচ্ছে ওয়ার্ড প্রোগ্রাম, এটা আমরা জাস্ট ক্লিক করব। এটা ক্লিক করলেই এমএস ওয়ার্ড এটি ওপেন হবে। অথবা আমরা কম্পিউটার যে সার্চ বার রয়েছে সেখানে ওয়ার্ড লিখে সার্চ করব। তো ওয়ার্ড লিখে সার্চ করলেই ওয়ার্ড প্রোগ্রামটি শো করবে, সেখানে আমরা ক্লিক করব, তাহলে এমএস ওয়ার্ডটি ওপেন হবে। অথবা আপনারা সার্চ বারে কম্পিউটারের সার্চ বার থেকে আপনারা রান প্রোগ্রামটি ওপেন করবেন এবং সেখানে ফাঁকা ঘরে আপনারা উইন ওয়ার্ড লিখে সার্চ করবেন। উইন ওয়ার্ড লিখে সার্চ করলে এই এমএস ওয়ার্ডটি ওপেন হবে। অথবা আপনারা কম্পিউটারের স্ক্রিনে মাউসের রাইট বাটনে ক্লিক করে নিউ অপশনটি সিলেক্ট করবেন এবং নিউ অপশনটি সিলেক্ট করলে এরকম একটি ডায়ালগ বক্স ওপেন হবে। সেখান থেকে আপনারা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট সিলেক্ট করবেন। ডকুমেন্ট সিলেক্ট করলে একটি শর্টকাট ক্রিয়েট হবে। সেখানে আপনারা নিজেদের ইচ্ছে মতো একটি ফাইল নেম দিবেন। আমি এখানে টেস্ট নামে ফাইলটি ক্রিয়েট করলাম। তো ক্রিয়েট করার পর জাস্ট এটাকে আপনারা ওপেন করবেন। তো ওপেন করলে একদম এমএস ওয়ার্ডের যে মূল ইন্টারফেস সেখানে আপনাদের নিয়ে যাবে। তো এছাড়াও আপনারা আরেকভাবেও এমএস ওয়ার্ডটি ওপেন করতে পারেন। সেটি হচ্ছে সার্চ বারে ওয়ার্ড লিখে সার্চ করবেন। এরপর ওয়ার্ড প্রোগ্রামটির যে আইকন সেখানে মাউসের কার্সরটি রেখে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পর দেখবেন যে এখানে একটি পিন টু টাস্ক বার নামে একটি অপশন রয়েছে, সেখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করলে দেখবেন কম্পিউটারে যে টাস্ক বার রয়েছে সেখানে এই এমএস ওয়ার্ডটি পিন হয়ে যাবে। তো এখানে আপনারা যদি ক্লিক করেন তাহলে এমএস ওয়ার্ডটি ওপেন হবে। তো এভাবে আমরা কম্পিউটারে এমএস ওয়ার্ডটি ওপেন করতে পারি। তো এমএস ওয়ার্ডটি ওপেন করার পর আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করব। ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আসবে। তো এটা হচ্ছে এমএস ওয়ার্ডের মূল ইন্টারফেস। তো এমএস ওয়ার্ডের উপরে এই অংশটুকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। এই অংশটুকুকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। তো এইখান থেকে আমরা যে কোনো টুল, মানে প্রয়োজনীয় যে টুলগুলো সেগুলো আমরা কাস্টমাইজেশন করতে পারবো। তো এটাকে বলা হয়, এই বাটনকে বলা হয় কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার। তো এইখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো টুলস এখানে অ্যাড করতে পারবেন, বা এখান থেকে যদি যেগুলো আছে সেগুলো আপনি রিমুভ করতে পারবেন। যেমন এখানে আমি নিউ যদি ক্লিক করি তাহলে আমার একটি কমান্ড এখানে অ্যাড হবে। যেমন এখানে আমি যদি ক্লিক করি তাহলে নতুন আরেকটি ডকুমেন্ট, এখানে আর নতুন আরেকটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন হবে। তো এইটা হচ্ছে কাস্টমাইজ
কুইক অ্যাক্সেস টুলবারের কাজ। তো যেমন এখানে সেভ বাটন আছে, আমি এখানে ক্লিক করি তাহলে সেভ বাটনটি আনডু হয়ে যাবে। হ্যাঁ, ঠিক সেম ভাবে আবার দেই, এটা আবার আসবে। এরপর ইমেল বাটনকে যদি আমি আনতে চাই তাহলে ওইখানে ইমেলে ক্লিক করলেই এটা এসে পড়বে। তো এভাবে আপনারা এখান থেকে যে কুইক অ্যাক্সেস টুলবারের কাজগুলো সেগুলো আপনি করতে পারবেন। আর এইটাকে বলা হয়, এই অংশটুককে বলা হয় টাইটেল বার। এই যে অংশটুক, যেমন ডকুমেন্ট 2 নামে লেখা আছে, তো এই অংশটুককে বলা হয় টাইটেল বার। তো এটা সাধারণত মানে চেঞ্জ হয় যদি আপনি নতুন কোনো ডকুমেন্ট ক্রিয়েট করেন এবং নামগুলো যদি আপনি পরিবর্তন না করে সেভ করেন, মানে যে ডিফল্ট ভাবে যে টাইটেল নাম আছে সেটা যদি চেঞ্জ না করেন তাহলে সেটা ডকুমেন্ট 1, ডকুমেন্ট 2 এভাবে নামগুলো মানে অটোমেটিক সেই নামগুলো হয়ে যাবে। আর এইটাকে বলা হয় হচ্ছে, মানে এইটা যদি আপনার আউটলুকের অ্যাকাউন্ট থাকে, মাইক্রোসফট আউটলুকের অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনি এখানে অ্যাড করতে পারবেন। আর এইটাকে বলা হয় হচ্ছে রিবন ডিসপ্লে অপশন। রিবন ডিসপ্লে অপশন, তো রিবন কোনগুলো? এইগুলোকে বলা হয় রিবন। মানে এইখানে যদি আমরা ক্লিক করি দেখতে পাবো যে প্রথমটি বলা হয়েছে অটো হাইড রিবন। এটা যদি আমরা ক্লিক করি তাহলে রিবনগুলো হাইড হয়ে যাবে, রিবন এবং ট্যাব অটো হাইড হয়ে যাবে। আবার এখানে যদি ক্লিক করি আবার এটা ওপেন হবে, আবার করে হাইড হয়ে যাবে। আর দ্বিতীয় নাম্বার যে কাজটা শো ট্যাব, জাস্ট ট্যাবগুলো শো করবে, এগুলোকে বলা হয় ট্যাব। এটা খালি জাস্ট শো করবে কিন্তু রিবনগুলো হাইড থাকবে। আর নিচেরটা যে শো ট্যাবস এন্ড কমান্ড, এই বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে রিবন প্লাস ট্যাব উভয়ই ওপেন হবে এবং এটা পিন অবস্থায় থাকবে। এইটাকে বলা হয় মিনিমাইজ। এটা যদি আমরা ক্লিক করি তাহলে ডকুমেন্টটি এরকম হবে। এটা যদি ক্লিক করি তাহলে আমরা এই অবস্থায় মানে এটা হয়ে যাবে, মিনিমাইজ হয়ে যাবে। আর এইটাকে বলা হয় রেস্টোর ডাউন। এইটাকে বলা হয় রেস্টোর ডাউন, মানে এইটাকে আপনি এই যে ডানে উপর নিচে এটাকে আপনি ছোট বড় করতে পারবেন। তো এইটাকে যদি আমরা এখানে দেই তাহলে এটা ম্যাক্সিমাইজ হবে এখন, আবার এটা যদি করি এখন এটা আবার ছোট হয়ে যাবে। এটার কাজ হলো এই জিনিসটাকে ম্যাক্সিমাইজ করতে পারবেন, হ্যাঁ, এবং এটা ছোট করতে পারবেন। আর এইখানে যদি আপনি ক্লিক করেন তাহলে ডকুমেন্টটি ক্লোজ হয়ে যাবে। এটা ক্লিক করলে ডকুমেন্টটি ক্লোজ হয়ে যাবে। এখন এই যে বাটনগুলো দেখতে পাচ্ছেন, যে লেখাগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো হচ্ছে ট্যাব। এগুলোকে বলা হয় ট্যাব। যেমন এখানে একটি ফাইল ট্যাব, এটা হচ্ছে হোম ট্যাব, এটা ইনসার্ট ট্যাব, ডিজাইন ট্যাব, লেআউট ট্যাব, মানে এরকম যে প্রত্যেকটি হচ্ছে এক একটি ট্যাব। এবং ট্যাবের আন্ডারে যেগুলো মানে যে ট্যাবের আন্ডারে এক একটি রিবন, এইগুলোকে বলা হয় রিবন। এগুলোকে বলা হয় রিবন। এই যে যেমন হোম বাটনে একটি, হোম ট্যাবে একটি রিবন, ইনসার্টে একটি রিবন, মানে সবগুলো মিলে এগুলো মিলে কিন্তু এক একটা রিবন। হ্যাঁ, ডিজাইনে যে একটি রিবন, লেআউটে রিবন, এগুলো রিবন, মানে এগুলোকে ট্যাবের আন্ডারে যেগুলো থাকে সেগুলো হচ্ছে রিবন। আর এই যে দেখতে পাচ্ছেন যে একটা দাগ করা বা ঘর কাটা কয়েকটি কমান্ডের সমন্বয়ে এক একটি নাম দেওয়া রয়েছে। যেমন এইখানে বলা হয়েছে এটা হচ্ছে ক্লিপবোর্ড। তো এই যে কমান্ডগুলো এখানে আমরা যে ক্লিপবোর্ডের যে কাজগুলো সেটা এখান থেকে আমরা করতে পারি, এটাকে একটা গ্রুপ, এগুলোকে বলা হয় গ্রুপ। যেমন এই যে এটা ফন্ট সম্পর্কিত কয়েকটি কমান্ড এখানে রয়েছে, তো ফন্টের কয়েকটি ক্যাটাগরি করা হয়েছে এখানে, মানে ফন্ট সম্পর্কিত, তো এটা নিয়ে একটি গ্রুপ হয়েছে। ঠিক সেম ভাবে যে প্যারাগ্রাফ একটি গ্রুপ, এখানে স্টাইল একটি গ্রুপ, এডিটিং একটা গ্রুপ, তো এরকম এগুলো হচ্ছে গ্রুপ। হ্যাঁ, এই যে যেমন ইনসার্ট ট্যাবে পেজ একটা গ্রুপ, টেবল একটা গ্রুপ, ইলাস্ট্রেশন একটি গ্রুপ, অ্যাড ইনস একটি গ্রুপ, এরকম প্রত্যেকটি এরকম দেখতে পাচ্ছেন আপনারা, মানে কয়েকটি কমান্ড মিলে হয় একটি গ্রুপ। এখন আমরা এই যে আমরা যেখানে কাজটা করব, যেখানে আমরা ডকুমেন্ট লিখবো বা যেখানে আমরা ডকুমেন্টের কাজটা করব আমাদের, তো সেটাকে বলা হয়, যে এইটাকে বলা হয় ডকুমেন্ট উইন্ডো। এখানে যে আমরা লেখালেখি করব তো এটাকে বলা হয় ডকুমেন্ট উইন্ডো। আর যে এই যে আপনার একটা মানে রেখা, একটি সমান চিহ্ন একটা দেখতে পাচ্ছেন দাড়ির মতো, সেটাকে বলা হয় ইনসার্টেশন পয়েন্ট। এইটার নাম হচ্ছে ইনসার্টেশন পয়েন্ট।
আর যে পাশের যে এটা রোলার, এটা হচ্ছে একটি রোলার এবং উপরে আরেকটি রোলার। তো এইটাকে বলা হয় ভার্টিক্যাল রোলার আর এটা হচ্ছে হরিজন্টাল রোলার। তো এই রোলারগুলোর কাজ হচ্ছে ডকুমেন্টটি কিভাবে থাকবে সেটাকে ছোট বড় আপনি ইচ্ছা মতো এটাকে কাস্টমাইজেশন করতে পারেন। ডকুমেন্টের আপনার এই ডকুমেন্টের যে এরিয়াটা সেটাকে আপনি ছোট বড় করতে পারেন। আর পাশে যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় স্ক্রল বার, এটাকে বলা হয় স্ক্রল বার। আর এই যে এই বাটনটিকে বলা হয় হচ্ছে রিবন কলাপস, এটাকে বলা হয় রিবন কলাপস। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু এটা মানে হাইড হয়ে যাবে। তো আবার এটাকে যদি আপনি যেমন এখানে হোম বাটনে দিই আবার এটা ওপেন হবে, আবার এখানে ক্লিক করলাম এটা অটোমেটিক হাইড হয়ে যাবে। তো এটাকে আমরা যদি পিন করে দিলেই আবার এটা আগের মতো হয়ে যাবে। আর নিচের এই লেখাগুলোকে বলা হয় স্ট্যাটাস বার। এই যে এই অংশটুক নিচের এই অংশটুককে বলা হয় স্ট্যাটাস বার। আর এই যে এই অংশটুক হচ্ছে ভিউ অপশন, এই অংশটুককে বলা হয় ভিউ অপশন। মানে আপনি এই ডকুমেন্টের কোন মোডের ভিউ করতে চান, কোন মোডের এই ডকুমেন্টটি আপনি দেখতে চান। তো এইখানে যদি ক্লিক করেন তাহলে এটা রিড মোড হয়ে যাবে, এরকম হবে। আর এইখানে দিলে প্রিন্ট লেআউট হবে, মানে যেটা আমরা সাধারণ অবস্থায় ডিফল্ট ভাবে থাকে সেটা যেটা। আর এটা হচ্ছে ওয়েব লেআউট, এটা হচ্ছে ওয়েব লেআউট। আর এই যে এটাকে বলা হয় এই অংশটুকুকে বলা হয় জুম স্লাইডার। আপনি এইখানে ডকুমেন্টটি এভাবে বড় টেনে মাউস দিয়ে ড্র্যাগ করে ছোট বড় করতে পারবেন, অথবা আপনি পাশে থাকা প্লাস এবং মাইনাস চিহ্নতে ক্লিক করলেও ডকুমেন্টের যে এরিয়াটা ডকুমেন্ট উইন্ডো সেটা ছোট বড় হবে। এখন আমরা যে ফাইলের যে কাজটা মানে কিভাবে এই ডকুমেন্টটি একটি নাম দিতে হয় সেটা আমরা এখন দেখব। তো এর জন্য আমরা জাস্ট ফাইল ক্লিক করব, ক্লিক করার পর সেভ অ্যাজ, মানে আপনার ডকুমেন্টে কোনো কাজ করার পর সেটি আপনি এখন সেভ করবেন। তাহলে সেভ করার জন্য আপনি জাস্ট সেভ অ্যাজ এইখানে মানে হোম বাটনে, এটা হোম বাটনে রয়েছে হোম ট্যাবে। তো এই হোম ট্যাবে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর এই সেভ অ্যাজ বাটন রয়েছে সেখানে আপনি ক্লিক করবেন। এখন আপনার ডকুমেন্টটি কোন জায়গায় কম্পিউটারে কোন স্টোরেজ বা কোন ফোল্ডারে আপনি এটা সেভ করবেন সেটাকে সিলেক্ট করবেন। তো আমি এখানে দিস পিসি দিলাম, এরপর আমি জাস্ট দেখানোর জন্য ডেস্কটপটা সিলেক্ট করলাম। এরপর এরকম একটি উইন্ডো আসবে। তো উইন্ডো আসার পর এখানে বলা হয়েছে ফাইল নেম। তো এই ফাইল নেমটা আপনাদের মন মতো যে কোনো একটি ফাইল নেম সিলেক্ট করবেন। জাস্ট আমি এখানে আমার নামটা দিয়ে দিচ্ছি, তো রাজীব লিখলাম। তো আসলে এখন আপনারা এই ডকুমেন্টটি কোন ফরম্যাটে এটা সেভ করবেন সেটা এই যে সেভ অ্যাজ টাইপ, এখানে আপনারা ক্লিক করলে আপনি কোন ফরম্যাটে সেভ করতে চান সেটা দেখাবে। তো আপনি ওয়ার্ড ডকুমেন্ট দিতে পারেন, সাধারণত ওয়ার্ড ডকুমেন্টটি ডিফল্টভাবে থাকে, অথবা আপনি যদি চান এটা পিডিএফ আকারে তাও আপনি নিতে পারবেন, অন্যান্য ফরম্যাটে আপনি এটা সেভ করতে পারবেন। এগুলো সিলেক্ট করে এই কাজগুলো করে আপনি জাস্ট সেভ বাটনে ক্লিক করবেন, তাহলে ফাইলটি সেভ হয়ে যাবে। দেখেন এখন কিন্তু ডকুমেন্ট 1 ছিল সেটা কিন্তু চলে গেছে, এখন আমার নামটি আসছে, অর্থাৎ আমি ফাইলটির নাম রাজীব লিখেছিলাম, তো এটা এখন এসেছে। তো প্রিয় দর্শক, এই ছিল এমএস ওয়ার্ডের ইন্ট্রোডাকশন পর্ব। পরবর্তী আলোচনায় আমরা এমএস ওয়ার্ডের বিভিন্ন ট্যাবগুলোর ব্যবহার সম্পর্কে আলোচনা করব। তো সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং আপনাদের ভালো লাগার বিষয়গুলো আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে এবং এরকম ভিডিও যদি আপনারা আরও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।